বাচ্চা নিয়ে দূরত্বে আসা যাওয়া বহুত কষ্টকর জিনিস, তো তারপরে আবহাওয়া খারাপ, এরপরে আবার বাচ্চা নিয়ে চলে যাওয়া একটা কষ্টের ব্যাপারই। গতকাল থেকে অনেক অসুস্থ, তো আমরা খুব সমস্যা দেখে এখানে নিয়ে এসেছিলাম চিকিৎসা করানোর জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখানে কোনো ডাক্তার নেই আজকে। তো আমরা এখন চলে যাচ্ছি, চিকিৎসা করাতে পারিনি। এখন আমরা কোথায় নেব, কী করবো এটা ভালো বুঝতে পারতেছি না। দেখি প্রাইভেটে কোনো জায়গায় দেখানো যায় নাকি সেই চেষ্টা করতেছি। আমার শিশুর ডাক্তার দেখাবার জন্য তো আইসে দেখি এখানে ডাক্তার নাই, তাদের নাকি কর্মবিরতি, তার জন্য আমরা ডাক্তার পাইতেছি না। কি করবো সেইটাই তো চিন্তায় আছি, যে এখন কি করবো একটু বাচ্চা নিয়ে। শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্নি চিকিৎসক আছেন তারা অলরেডি কর্মবিরতি নিয়েছে। তো আমাদের যে সেবাগুলো কিন্তু আসলে চলমান, যেহেতু আমাদের এখানে এমার্জেন্সি সেবা আছে, আউটডোর সেবা আছে এবং ইনডোর সেবা আছে। এই সেবাগুলো তো একটা কন্টিনিউয়াস প্রসেস। তা আমরা আজকে যেটা দেখলাম, টিভিএস করে দেখলাম, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের সমস্ত হাসপাতালেই বহির্বিভাগটি বন্ধ থাকবে। বহির্বিভাগ বন্ধ থাকার অর্থ হচ্ছে যে আমাদের এমার্জেন্সি চলবে এবং ইনডোর চলবে। অলরেডি আমাদের ডাক্তাররা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমাদের এমার্জেন্সি রোগী আসতেছে, ভর্তি করছি আমরা, এবং ইনডোরে যারা ভর্তি আছে অথবা আজকে যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকেও সেবা চলছে। তো ইন্টার্নিদের নিয়ে আমরা আসলে আজকে সকালবেলা একটা মিটিং করলাম। তো ওরা বলছে যে আমরা আধা ঘন্টার মধ্যে জানাচ্ছি যে আমরা কাজে যোগদান করবো কি না। আমরা আশা করি যে আধা ঘন্টার মধ্যে একটা নিশ্চিত ফলাফল পাবো, সেই ক্ষেত্রে আমরা ওদেরকে কাজে লাগাতে হবে। এখন যেহেতু আমাদের আউটডোর বন্ধ, আউটডোরটা আসলে সেন্ট্রাল নির্দেশনা আছে, যেহেতু সারা বাংলাদেশে আউটডোর খোলা থাকুক বা না থাকুক, আমাদের ইনডোর এবং আমাদের যে এমার্জেন্সি এটা চলবে। অলরেডি আমাদের ডাক্তাররা কাজ করছে, আর ইন্টার্নিরা হয়তো আশা করি কিছু সময়ের মধ্যে তারা চলে আসবে।